আমি আসি এই দিনের ভাই আমরা একটা চাকরি করছি তো তার তাই সাথে তাই না? কাছে আচ্ছা আচ্ছা আচ্ছা, কালীগঞ্জ চাকরি করতাম। বুঝতে পারছি। এইভাবে আপনি দিতে পারবেন না? হ্যাঁ পাশাপাশি আমি এটা দিচ্ছি হ্যাঁ, আপনার এইভাবে সাথে। দেন। আর যদি আমার দলে তাদের না না সমস্যা নেই, আপনি কাজ ঘুরে করেন। আসি। না আমার কিছু তথ্য প্রয়োজন। বলেন। সেটা হচ্ছে যে কালকে তো বললাম যে হেমোগ্লোবিন যে 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 রাস্তাটা ওই 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 প্রকল্পে কোন প্রকল্পের আওতায়, ওর নাম কি, প্রকল্পের নাম কি, এবং প্যারাসাইটিং এর যে মানে প্রকল্প সংক্রান্ত ডিটেলস। ওই ওই প্যারাসাইটিং এর ব্যয়টা টেন্ডারে ধরা হয়েছে কিনা? হুম, ধরা হয়েছে। আচ্ছা তো অবশ্যই ধরা হয়েছে। তাছাড়া তো টেন্ডার হবে না। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে প্যারাসাইটিং এর ব্যয় যদি মানে টেন্ডারে ধরা থাকে, তাহলে সেক্ষেত্রে এই এই মাটিটা কোথা থেকে সংগ্রহ করতে হবে? মাটিটা সাইড থেকে। সাইড থেকে? কিন্তু সাইডতে ধরেন যে ওখানে কৃষকদের যে কৃষি জমি, ওটা হচ্ছে টপ সয়েল বলে আর কি, উপরের অংশ, সেই অংশটা কেটে সেখানে ওখানে ভরাট করা হয়েছে। এতে স্থানীয় কৃষকরা বেশ ভালো ক্ষতিগ্রস্ত এবং তার বক্তব্য দিয়েছে তারা ক্ষতিগ্রস্ত। এমনকি ওই যিনি ঠিকাদার ছিলেন তিনি ওই কৃষকদের দিয়ে কাজও করে নিয়েছেন যে আপনাদের রাস্তা করে দিচ্ছি, আপনারা একটু এখানে কী বলে এমনি একটু শ্রম দিয়ে দেন। তারা শ্রমও দিয়েছে এবং তাদের কোনো পয়সাও দেয়নি। কি ধরনের শ্রম দিয়েছে? ওই মাটিটা আটানোর জন্য, মানে ওটা তো ভেগু দিয়ে করেছে, বরাবর মাটিটা আটানোর জন্য যেন খুশি না পড়ে সেই জাতীয় শ্রম। এগুলো অবশ্য আমার জানার কথা না, এগুলো ঠিকাদারের এন্ডের বিষয়। আচ্ছা, আমরা তো ওই মানে ওই 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 তথ্যগুলো পাইলে হচ্ছে আর কি, যদি কারণ অধিকাংশ রাস্তার ওই ঝিনাইদহ চিত্রগুলো ফাইটার রিলেশন তো। জি বলেন। মানে অধিকাংশ রাস্তায় যেগুলো বিশেষ করে আপনার ডিপার্টমেন্টের না অন্যান্য ডিপার্টমেন্টের রাস্তাগুলো আমরা কিন্তু এরকম মাটি কিনে দেওয়ার কাজই পাইছি, কিন্তু এই কাজটা দেখলাম যে সাইড থেকে দেওয়া, এগুলো সাধারণত এই যে ওই প্রকল্প বাস্তবায়নের যে কাজগুলো থাকে ওনারা করে এই কাজগুলো, কিন্তু এলজিডি করে এটা আসলে আমার জানা ছিল না। আমাদের দুই ধরনেরই আছে, একটা হচ্ছে ক্যারিড আর্থ যেটাকে বলে, সেটা রেট বেশি। আমাদের এটা হচ্ছে রাজস্ব বাজেটের তো জিওবি মেইনটেনেন্স, এখানে আমাদের চাহিদার তুলনায় অর্থের যোগান কম থাকে। আচ্ছা, যার ফলে আমরা ক্যারিড আর্থ দিলে তখন দেখা যাচ্ছে রাস্তা মেরামত কমে যাবে, কিন্তু আমাদের প্রয়োজন অনেক বেশি। যার ফলে আমরা সবসময় চেষ্টা করি যে খুব টাইট এস্টিমেট করা, যাতে আমার রাস্তার পরিমাণ বাড়াতে হয়। তো এখানে আমাদের অ্যারেঞ্জ আর্থ ধরা। অ্যারেঞ্জ আর্থ বলতে আমরা শুধু তাকে কাটিংয়ের টাকাটা দিচ্ছি, কাটিং এবং প্লেসমেন্ট। আর যেটা ক্যারি